Good morning everyone, welcome back to our channel to a new vlog. আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে শনিবার। আজকে ব্লগটা এখন থেকেই আমি শুরু করে দিলাম, যদিও এখন অলরেডি 10:30 বেজে গেছে। সৌম্য সকাল সকাল ঘুম থেকে উঠে লেবু জল খেয়ে জিমে চলে গেছে। সকাল সকাল নয়, আজকে ওর উঠতে একটু লেটই হয়ে গেছে, যেহেতু ছুটির দিন তাই ও 9:30 নাগাদ জিমে গেছে। আর এবার ফেরার টাইমও হয়ে গেছে, ও জিমে চলে গেছে। আর আমিও ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে বিছানা ক্লিনিং করে নিয়েছি। এবার টুকটাক করে রান্নার জোগাড়টা করব। শনিবার মানেই তো একটু অন্য কিছু হবে, অন্য কিছু বলতে মাংস। আর গত সপ্তাহে যেহেতু মাটন হয়েছিল, এই সপ্তাহে তাই চিকেনটাই হবে মনে হয়। সৌম্য বলেছে চিকেন আনবে, এবার বাড়ি এসে আবার রেডি হয়ে আনতে যাবে না একেবারে নিয়েই ঢুকবে আমি ঠিক জানি না। আর জানো তো, ও যখন সকালবেলা জিমে যায় আমি ঘুমোই সাধারণত, ওই জন্য ও কী করে, মানে ও তো চলে যায় মোটামুটি 7:30 পৌনে 8টার মধ্যে, তখন আমি ঘুমোই। ওই জন্য ও কী করে, ও আমাকে বাইরের থেকে চাবি দিয়ে চলে যায়, কারণ না হলে আমাকে উঠে আবার গেটটা লক করতে হবে, তারপর আবার ঘুমোবো, ঘুমটা ভেঙে যাবে। তাই ওকে বলি তুমি লক করে দিয়ে যাও, প্রবলেম নেই, যখন আসবে তখন আমি উঠে ভেতরে মানে বাড়ির কাজ আর কি সেরে নেব, আমার তো বেরোনোর দরকার পড়ে না, তুমি এসেই আমাকে খুলবে। তো আজকেও তেমনই বেরিয়েছো, কখন ফেরে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আর আমার আজকে কিন্তু রোদ উঠেছে খুব ভালো, একটু কাছাকাছিও আছে, মানে জিম থেকে ফেরার পর যেগুলো কাচতে হবে ওগুলো ভিজিয়ে দেবো, সেগুলো কাচতে হবে। আর এই যে এদিকে আমার বিছানা ক্লিনিংও কিন্তু একদম হয়ে গেছে। আর তোমাদের তো আগের ভিডিওতে আমি বলেছিলাম আমাদের ওয়াটার পিউরিফাই লাগানো হলো, তো লাগানো হয়ে গেছে জানো। এই যে ওয়াটার পিউরিফাই আমরা এখন ব্যবহার করছি। ওই জল থেকে তো সমস্যা হচ্ছিল সৌম্যর একটু, আমরা এই যে জারগুলো খেতাম আর কি, এই জারের জল একটু হজমের প্রবলেম হচ্ছিল। এটাকে এখনো অবধি 2-3 দিন এটা ব্যবহার করছি আমরা, এখনো অবধি কোনো প্রবলেম নেই। তো দেখা যাক আরও ব্যবহার করি, কীরকম কি ফিডব্যাক হচ্ছে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, তবে এখনও অবধি ভালো। এবার আমি রান্নার জোগাড় করব। কালকে রাত্রে করেছিলাম হচ্ছে মটরশুঁটির পরোটা আর সাদা আলু নয়, আলু গোলমরিচ করেছিলাম। এই যে দেখো রয়েছে কিছুটা আলু গোলমরিচ, টমেটো দিয়ে বানিয়েছিলাম, কাঁচা লঙ্কা। আর এখানে আছে মটরশুঁটির পরোটা, এখানে 3টে মতো বেঁচে আছে। এবার এটা সৌম্য খাবে না আমি খাবো, দেখা যাক। আর যদি আমি খাই, আমি 3টে খেতে পারবো না, আমি 2টো খাবো। সৌম্য যদি একটা খায় খাবে, আর না হলে ওকে ওটস বানিয়ে দেবো। কিন্তু ফলও নেই আজকে, পুরো ফলের ঝুড়ি ফাঁকা। আজকে একটু বেরোনোর প্ল্যানিং আছে বিকেলবেলা, বাড়ির আরও একটা জিনিস আমরা আজকে আনতে যাব। মানে ছোট ছোট করে না নিজেদের স্বপ্নগুলোকে পূরণ করছি, মানে এগুলো হয়তো সকলের কাছে স্বপ্ন নয়, কিন্তু আমার কাছে এগুলোই মনে হয় ছোট ছোট পাওয়া, জানো তো। এটা হলো। এবার আজকে আর একটা জিনিস করার ইচ্ছা আছে, অবশ্যই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। ওটা আমরা বিকেলবেলা বেরোবো আর কি, মানে দিদি কাজ টাজ করে চলে গেলে আমরা ওই জিনিসটা দেখতে যাব। পছন্দ হয়ে গেলে আজকেই অর্ডার দিয়ে চলে আসবো, কালকে এসে ওরা ওটা একদম ঠিকঠাকভাবে সেট করে দিয়ে চলে যাবে। তো চলো এখন বকবক না করে আমি আলু পেঁয়াজ এগুলো একটু কাটাকুটি করে রাখি, চালটা ভিজিয়ে রাখি, যাতে সৌম্য এলে আমি ঝটপট করে ব্রেকফাস্টটা করে নিয়েই রান্না বসিয়ে দিতে পারি। তো এই যে সৌম্য চলে এসেছে মনে হচ্ছে, দরজা খুলছে, দেখি তো। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ, তুমি যে আমায় চাবি দিয়ে যাও এটা সবাইকে আমি বলেছি। বাবা কত কিছু নিয়ে এসছো গো, এর জন্য দেরি হচ্ছিল। বাবা হাফ প্যান্ট, এদিকে মাথায় টুপি, দেখো তোমরা। তুমি পেঁপে ফেপে আনলে কেন? আমি বিকেলে বেরোবো তো। এখন খাবো তো। তুমি তো পরোটা খাবে না? একটা খাবো পরোটা। পরোটা আর ওটস মিশিয়ে খাবে? না, পরোটা শসা টক দই পেঁপে, কারণ 300 গ্রাম মতো বেড়েছে, কালকে 89.9 ছিল, আজকে 90.2 দেখলাম। ও বাবা, কালকে পরোটা খেয়ে বেড়ে গেছে তোমার, তাই তো নাকি? ঠিক আছে, তো চলো। এই যে আমার এদিকে পেঁয়াজ আদা নিচে ঢুকে গেছে, আদা আলু রসুন সমস্ত কিছু ছাড়ানো হয়ে গেছে, এদিকে ছাড়াচ্ছিও এখনো। আর চিকেন তো নিয়ে চলে এসেছে, তো চলো ঝটপট করে এখন ব্রেকফাস্ট করে নিয়ে রান্নাটা শুরু করে দিই। রূপসা তো এখন বঁটিতে এটা শসা কাটছে, আর পেঁপে রয়েছে ওটাও কাটবে। ও বাড়ি থেকে বঁটি আনার পরে এটাতেই কাটছে। না এটাতেই নয়, পেঁয়াজ রসুনটা এটাই করি না, ওটা ওই চপারটাই করি। এবার ওটা এখন পেঁয়াজ কেটেছি তো পেঁয়াজের গন্ধ বেরোচ্ছে, মাজবো, ওই ভিজেটায় করতে প্রবলেম, ওই জন্য শুকনো জিনিসে এটাতে করে নিলাম। নাহলে তোমারই অসুবিধা, পেঁয়াজ পেঁপে খাবে, তাহলে ওতে করে দিচ্ছি। না
শশাটা তবু খাওয়া যায়, পেঁপেটা অন্য ছাড়বে, ভালো লাগবে না। এগুলোকে এবার ভালো করে ধোবো, তারপর প্লেটে দেবো কেটে, ওই জন্যই পেপারের উপর রাখলাম। আমি তো ব্রেকফাস্ট পেয়ে গেছি। এটা মটরশুঁটির পরোটা, আলু গোলমরিচ, শশা আর পেঁপে। আজকে একটু হেলদি ব্রেকফাস্ট খাবো, হেলদি যদিও নয় পুরোটা। পরোটাটা তো হেলদি, হেলদি হবে না পরোটা? খেয়ে নাও ঝটপট। এদিকে রান্না তো আমি জোর কদমে শুরু করে দিয়েইছি, যদিও অনেকটাই লেট হয়ে গেছে রেগুলারের মতো। এখানে তেলটা আমি গরম করতে দিয়ে দিয়েছি মাংসের আলুগুলো ভাজবো বলে। তেলটা কিন্তু গরম হয়ে গেছে, দেখতে পাচ্ছ ধোঁয়া উঠছে। আর এদিকে ভাতটাও অলমোস্ট হয়ে এসেছে, ভাতটা কমিয়ে দিয়ে একটু ভাতটা আস্তে আস্তে হতে থাক। আর এদিকে মাংসের জন্য মশলাটা আমি পেস্ট করে নিয়েছি, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা আর কাসৌরি মেথি আমি এতেই দিয়ে আজকে পেস্ট করে নিয়েছি। আর এখানে এই চপারে আমি পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, রসুন ফাইনলি চপড করে নিয়েছি। এটার একটা কারণ আছে। আর এখানে আমি কিছুটা সলিড পিস পেস্ট করে নিয়েছি, একটু বেশি পেস্ট হয়ে গেছে যদিও। এটা দিয়ে সন্ধেবেলা আজকে আমি চিকেন মোমো বানাবো, সেই জন্য আমি এটাকে পেস্ট করেছি। তো মোমোর জিনিসটাও একবারে প্রিপেয়ার করেই রেখে দেবো, একদম জিনিসটা ম্যারিনেট করে রেখে দিলে না সুবিধা হবে অনেকটা। সন্ধেবেলা একটু বেরোনোর প্ল্যানিং আছে, সন্ধেবেলা বেরোবো না, বেরোবো বিকেলবেলা। তোমাদের বলেইছি একটা জিনিস কেনার কথা আছে, তো সেটাই দেখতে যাব আর কি। ওরে বাপ রে, আমার এইগুলোই ভয় লাগে জানো তো। তো সেইটা দেখতে যাব বলে একবারে মোমোর এই যে মশলাটা ভালোভাবে রেডি করে রেখে গেলে কি হবে বলো তো, মশলা বলছি দেখেছ, ভেতরে স্টাফিংটা আর কি রেডি করে রেখে গেলে এসে তাড়াতাড়ি করতেও সুবিধা হবে। আর জিনিসটা ভালোভাবে ম্যারিনেট হয়ে মানে মশলাগুলো ভালোভাবে ওর সঙ্গে মিশে থাকবে। ময়দাটার মেখে রাখা হবে না, কারণ এবার রান্নাটা ঝটপট করে সেরে একটু কাঁচা আছে, কাঁচাগুলো সৌম্য ভিজিয়ে দিয়েছে, সৌম্য এখন স্নান করছে, কাঁচাগুলো আমি কেচে নিয়ে আমিও স্নানটা করে নেব। তো চলো রান্নাটা হতে থাক, তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি। সৌম্যর তো স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে, এখনও প্রসাদটা তোলেনি, জামা কাপড়টা চেঞ্জ করে কিছুক্ষণ পর তুলে দেবে। আর আজকে তো সব কাঁচা জামা কাপড় পরছে, না হলে আবার চান করার পর একদিন অন্তর তো পরে, ওই জন্য ওই জামা কাপড়টা ছেড়ে আবার গামছা পরে তুলতে হয়। কিন্তু আজকে যেহেতু কাঁচা জামা কাপড়ই পরছে, তাই আজকে আর জামা কাপড় চেঞ্জ করতে হবে না। এখানে গতকালের ফুলগুলো ফেলে দিয়েছে, এগুলো আমি নিচে গিয়ে গাছের গোড়ায় দিয়ে আসবো। আর আমার কাছাকাছিগুলোও করতে হবে। ওয়েদার তো আজকে বেশ ভালো, রোদ আছে একদম, দেখো। গাছের গোড়াগুলোও খুঁড়তে হবে এর মধ্যে, দু একদিনের মধ্যেই খুঁড়ে দেবো গাছের গোড়াগুলো। আর এদিকে আমার রান্না এই যে একদম জামা কাপড় পরে রেডি। তুমি এখন মাংস ছুঁয়ো না, আগে তুমি যাও ঠাকুরের প্রসাদ তোলো। খিদে পাচ্ছে তো এটা দেখে। তুমি চুল আঁচড়াও। চুল তো আর আঁচড়ানোর কিছু নেই। দাড়ি কাটুনি? দাড়ি কালকে কাটবো, এই তো গতকাল কেটেছি। এই যে মাংসটা এখানে এখন কষানো চলছে, এখনো কোনো রকম মানে রেড চিলি পাউডার অ্যাড করিনি, তাই কালারটা এরকম এসেছে। এরপর কালারটা তোমাদের দেখাবো আমি, এটা আস্তে আস্তে হতে থাক। আর এখানে আমি মোমোর জন্য ওই যে চিকেনটা পেস্ট করলাম, তার মধ্যে ওই ফাইনলি চপড করা আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা ওটা দিয়ে দিলাম। এবার আমি যে মশলাগুলো দিতে হবে মানে সয়া সস, তারপর তোমার অল্প একটু ভিনিগার দেবো, গোলমরিচের গুঁড়ো, নুন, লঙ্কার গুঁড়ো, সেগুলো অ্যাড করে নিই। রান্না তো আমার একদম হয়েই গেছে। এই যে এই হলো চিকেনের ফাইনাল লুক। আজকে রেড চিলি পাউডারটা অল্পই দিয়েছি, যার কারণে কালারটা একটু কম লাল হয়েছে। এটা এখন গরম মশলা দিয়ে একটু ঢেকে রেখেছি। এদিকে ভাত হয়ে গেছে, আর এই যে মোমোর জন্য চিকেনটা মানে ভেতরে স্টাফিংটা একদম রেডি হয়ে গেছে। এটা এবার আমি ফ্রিজে ঢুকিয়ে দেবো। স্যালাডটা কাটতে হবে, আর মিক্সিটা একটু মুছে নেব। এত বাসন আমাকে নিজেকে মাজতে হলো, কারণ সব আমি দিদিকে নামাই না, কিছু কিছু নিজে মেজেও নিই, এত কিছু আমার মাজা হয়ে গেছে। আর আমি এখন কাচবো, তার আগে এই যে এইটা তো আর আমাদের কাজে লাগবে না যেহেতু এটা চলে এসেছে, তাই এই জায়গাটাকে একটু অন্যরকমভাবে গুছিয়ে নেব। আর সমস্ত জলের বোতলগুলো ফাঁকা হয়ে গেছে, ওগুলো ভরে নিতে হবে। তো চলো ঝটপট এই কাজগুলো করে নিই। এই জায়গাটা গোছানো তো আমার কমপ্লিট, আর এটাকে এখনই ফেলতে পারলাম না, কারণ ওই নিচেরটায় দেখতে পাচ্ছ এখনও অল্প একটু জল আছে। গাছটাকে এখানে দিয়ে দিলাম, সমস্ত জলের বোতলগুলো ভর্তি করে এই জায়গায় রেখে দিলাম। আর এদিকে আমার সমস্ত কাঁচা ধোয়াও কমপ্লিট, এই যে সব কাঁচা হয়ে গেছে।
আর ওয়েদার তো এখনও অবধি ভালো আছে। এবার আমি ঝটপট করে স্নানে ঢুকবো, স্নানটা করে খেয়ে নিয়ে তারপর দিদি কাজ করে গেলেই বেরিয়ে যাব। আর দেখো এই গাছে ফুলগুলো ফুটেছে বলে কি দারুণ দেখতে লাগছে এখানটা। প্রতিদিন একটা দুটো করে ঝরেও যায় আবার, মানে যেগুলো বাসি হয়ে গেছে আর কি। আর এইটাই দেখো গোলাপ একদম গুনে শেষ করা যাবে না। অবশেষে এটাও একদম ফুটতে শুরু করেছে, মানে এটা কালকে ফুটে যাবে। আর এই একটা চলো এবার স্নান করে নিই ঝটপট করে, তারপর আবার পরপর অনেকগুলো কাজ আছে। এখন ওই সন্ধে 6টা মতো বাজে, আর ব্যালকানিতে এই জাস্ট এলাম, একটু ঘুমিয়ে পড়েছিলাম, এই ঘুম ভাঙলো। এখন মুডটা একটু কীরকম লাগছে। 15-20 মিনিট পর রেডি হয়ে তারপর বেরোবো। আর কাজের দিদি আবার বলে গেল কালকে কাজে আসবে না, কোথায় হসপিটাল যাবে ডক্টর দেখাতে না কি বললো জানি না, কালকে আসতে পারবে না। মানে রবিবারের যে একটু ছুটি করব আয়েশ করব হবে না। ঘর মোছো, বাসন মাজো। একদিক থেকে ভালো যে আমি চিকেনটা একদম 1 কেজি আনিয়ে 1 কেজি 200 মতো সৌম নিয়ে চলে এসেছিল, তো একেবারে আমি ওটাকে বানিয়ে নিয়েছি 2 দিনের জন্যই। তো আমার কড়াইটা আর হবে না, ভাতটা করব জাস্ট ওটা হবে। আর আজকে তো সন্ধেবেলা মোমো বানাবো, সমস্ত বাসন আমাকে মাজতে হবে। আর তারপরে আবার কালকের ব্রেকফাস্ট আছে। ভালো লাগে না আমার একদম, জানো তো কাজ করতে। আর ঠিক দেখে রবিবারগুলোতেই ও কাজে আসবে না, কি আর করবো, অগত্যা আমাকেই করতে হবে। তো চলো বেরোচ্ছি যখন, তখন আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর গাছটা কীরকম দেখতে লাগছে কমেন্টে জানিও কিন্তু। ভিডিওর লাস্ট পার্টে তো তোমাদের বললাম যে একটু বেরোবো, একটা জায়গায় যাওয়ার ছিল সকাল থেকে, ওটাই বলছি একটা জিনিস কেনার জন্য। তো যেতে পারিনি। তোমাদের লাস্টে আমি বললাম যে দুপুরবেলা একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে মুডটা ঠিক ছিল না, কারণ মাথাটা প্রচণ্ড পরিমাণ যন্ত্রণা করছিল। আসলে আমি দুপুরে শুই না কখনোই, 2-1 দিন ছাড়া, মানে 2-1 দিন বলতে বছরে 2 দিন হয়তো দুপুরবেলা ঘুমোই এরকম। তো আজকে হঠাৎ তাড়াতাড়ি সবটা হয়ে গেছিলো বলে একটু শুয়েছিলাম, যার কারণেই মনে হয় মাথাটা প্রচণ্ড পরিমাণ যন্ত্রণা হচ্ছিল। তোমরা আমার চোখ মুখ দেখেও হয়তো বুঝতে পারছো, আমি কিছুক্ষণ আগে জাস্ট উঠলাম, কিছুতেই যন্ত্রণা কমছে না। এবার মোমোর যেহেতু এই স্টাফিংটা বানিয়ে রেখেছি, হয়তো রেখে দিলে কালকেও বানানো যেত। এবার কালকে দিদি আসবে না, আবার আরও কাজের চাপ থাকবে, তাই আজকে আমি আর কি মোমোটা বানানোর জন্যই উঠলাম। তো আমি মোমোটা বানাতে শুরু করে দিয়েছি, তোমাদেরকে একটু দেখাই চলো। এখানে জলটা গরম করতে বসিয়ে দিয়েছি, আর ময়দাটাও আমার মাখা হয়ে গেছে। এগুলো অনেকটা বড় বড় হয়ে গেছে, মানে লুচি হয়ে যাবে এগুলোতে। আগে একটু বড় বড় করেই করবো, খুব ছোট করলে অত আমার ধৈর্য নেই করার। মাথায় খুব এখনও মোটামুটি টিপটিপ করে লেগেই যাচ্ছে। আর এই থালাটা তো আমি ওখান থেকে কিনে এনেছিলাম, এটা হচ্ছে যে স্টিকার একটা দেওয়া থাকে না, ওইটা ভালোভাবে ওঠেনি। তো এই থালাটা করেই এইভাবে আজকে বানাবো এরকমভাবে। তো চলো আমি আগে মোমোগুলো পুর ভরে রেডি করে নিই। জলটা তো ভালোভাবে ফুটে গেছে, এবার আমি একটা একটা করে মোমো এর মধ্যে বসিয়ে দিয়ে দিচ্ছি। আগে থালাটায় ভালোভাবে তেল গুলিয়ে নিয়েছি। দশ মিনিট হয়ে গেছে আর আমার প্রত্যেকটা মোমো কিন্তু একদম রেডি। তো আমি এবার এগুলোকে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আমি খুব একটা ভালো শেপ আজকে দিতে পারিনি, এটা একটা অন্যরকম চেষ্টা করেছিলাম। এটা পিঠের মতো কি হয়ে গেছে, কিন্তু খেতে ভালোই হবে আশা করা যায়। আর পুরটা কিন্তু খুবই ভালো খেতে হয়েছে। তো প্রথম ইয়েতে আমি 6টা দিয়েছিলাম, এগুলো এখন খেতে থাকবো। আর বাকিগুলো আমার ওখানে বানানো হয়ে গেছে। দাঁড়াও আগে আমি এগুলোকে একটা একটা করে আবার সাজিয়ে দিই এই জায়গাটায়।
আর এর সঙ্গে আমি ধনেপাতার চাটনি করেছি মানে ওটা আমার পেজে করাই থাকে। তো ভেবেছিলাম একটা আমি টমেটোর চাটনি বানাবো, কিন্তু আর হয়নি। ওই ধনেপাতার চাটনিটা দিয়েই হয়ে যাবে। তো এটাকে আবার এখন ঢেকে দিই। সব মোমো তো আমার বানানো হয়ে গেছে, দিয়ে আমি এরকম একটা প্লাস্টিকের কন্টেনারে রাখলাম, যাতে আবার যখন পরে খাবো মাইক্রোওভেনে গরম করতে সুবিধা হয়। কিছুটা খেয়ে নিয়েছি, আবার কিছুটা খাবো এখন। এই যে কিছুটা চাটনি এখনও প্লেটের মধ্যে বেঁচে আছে, এই জাস্ট খেলাম কিছুক্ষণ আগে। আরও কয়েকটা খেয়ে নিই, তারপর আজকে ডিনার আমার এটাই। ডিনার তো মোটামুটি হয়েই গেছে। ডিনার মোটামুটি বলতে আজকে মোমোটাই খেয়েছি। আর এখন কটা বাজে জানো? এই যে দেখাই যাচ্ছে না, 11টা 19। দাঁড়াও দেখাবো আমি। কি হচ্ছে না কেন? এমা এরকম কেন হচ্ছে? এই যে 11টা 19 বাজে, উল্টো, যদিও তোমরা বুঝতে পারছো আই হোপ। এখন ঘুমানোর টাইম, আর আমি লুডো সাজিয়ে বসেছি। কারণ লুডোটা এনেছি হয়ে গেছে 1 সপ্তাহ। গত শনিবার কিনে এনেছিলাম এটা, এখনও এটা খেলা শুরু হয়নি, তাই এখন লুডো খেলতে বসেছি। এবার লুডো হবে খেলা, তারপর দেখা যাক কি রেজাল্ট হয়। আর এখন আমার একটু খিদে পাচ্ছে। এখন অনলাইনে ভাবছি একটু পিৎজা অর্ডার দেওয়াবো। একটু অর্ডার দিতে পারবে অনলাইনে এখন? দেখো তো কোথাও পাওয়া যায় কিনা। দেখছি, তো দেখি আমরা পিৎজা পাই কিনা। আর এদিকে এখন লুডোটা নিয়ে বসে পড়েছি। এই যে ব্ল্যাঙ্কেটও খোলা আছে। আর আমাদের লুডোর না এরকম তো বোড়ে দিয়েছে, এগুলোকে গুগলু তো বললো বোড়ে বলে, এগুলো দিয়েছে। আর কোনো না ওই এই যে ছক্কার এই যে এটা নাড়ানোর জন্য কোনো রকম একটা এরকম হয় না, কৌটো টাইপ দেয়নি। তাই আমরা বডি স্প্রের এরকম ইয়েটাকে নিয়ে নিয়েছি, এর ভেতরে দিয়ে এইভাবে করব। তো এবার লুডোটা খেলা শুরু হবে, তারপর দেখা যাক কে জেতে। খোলা আছে কিছু এখন? দেখছি, ইনস্টল হচ্ছে, দেখি কি হয়। এবার চলে এসেছে খাওয়ার মুহূর্ত। মানে আমার 2টো গুটি বেরিয়েছে, একটা ওখানে চলে গেছে আর একটা এখানে। এবার 2 পড়লেই আমি খেতে পারবো। এবার দেখা যাক আমার 2 পড়ে কিনা। জয় বাবা লোকনাথ। 2! টিং 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 টিং, ঘরে চলে গেল, ঘরে চলে। এবার আমি নেবো খাওয়ার দান। খাওয়ার দান আমার 3। 1 2 3। না এটা থাক, এটাকেই নিয়ে যাই। 1 2 3 3, এটা থাক। আবার চলে এসেছে টান উত্তেজনা। ছক্কা 5 পড়ে ঘুঁটি বেরোলো। এবার আমার যদি 5 পড়ে আমিও ওটা খেতে পারবো, দেখা যাক। জয় বাবা লোকনাথ। ছক্কা 4। কি করা যায়? ছক্কা একটা বের করে দিই, 4-এ এটা পিছন যাই। চলো। আমার পড়ে গেছে ছক্কা 4। এই যে 4 পড়ে আছে, ছক্কা একটা হাতে আছে, তো এই যে 4-এ খাওয়া। আবার চলে গেল ঘরে। এটাকে আমি 4-এ এখানে দিলাম, হাতে আমার ছক্কা আছে, ছক্কায় আমি এটা বের করে দিলাম। এবার খাওয়ার দান পাবো একটা। খাওয়ার দান 4। 1 2 3 4, 4-এ এটাকে স্টার্ট করে দিলাম। কপাল খুব খারাপ, এই যে 3টে ঘুঁটি উঠে গেছে, আর 4 নম্বর ঘুঁটিটা ঠিক এই জায়গায় ছিল, ঠিক এইখানটায়, ঠিক একদম খেয়ে একদম ঢুকিয়ে দিল ঘরে। এবার আর ওর এবার 2টো উঠে গেছে, আমার এখনো ছক্কা পড়ছে না। কেন এরম হয়? ছক্কা পড়ে, এটা তো এক্ষুনি খেয়ে নেবে, কি করতে বেরোলো?
ও বাবা, আমার গুটি আবার ঘরে ঢুকে গেছে। 4 পড়লে উঠবে আর ওর একটা পুট করলে উঠে যাবে। 2 মানে আমার 2 পড়লে উঠবে। গান নেই। 2 চার বাবা লোক না তোর এবার পুট। আমার 2 ভগবান। 2 মা, এটা এত স্লিপারি না। 2 পুট যা। এবার পুটের লড়াই। এই আমি জিতে 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 কেমন লাগলো হেরে? হ্যাঁ জানি না, খুব বাজে। হেরে কেমন লাগলো? হেরে কেমন লাগলো? হেরে হেরে এখন চোখের মধ্যে ঢুকিয়ে দাও এবার ক্যামেরাটা। হেরে কেমন লাগলো? এর লুডোটা দোষ আছে। হেরে হেরে কেমন লাগলো? লুডোটা ভালো নয়, বদলে আনবো পরের দিন। তো তুমি হেরে গেলে পিৎজা খাওয়াচ্ছ? হ্যাঁ অর্ডার হয়েছে? হয়ে গেছে, দিয়ে যাবে একটু পরে। নিয়েছে অর্ডার? সত্যি? হ্যাঁ। এমা কটা বাজে এখন? এই দেখো 11:40। সত্যি আসছে? আসছে। দেখা যাক তাহলে, ওয়েট করি। পিৎজা খেয়ে ঘুম হবে। লুডোয় হেরে পিৎজা খাওয়ালো সৌম্য, এই হবে আজকের থাম্বনেল। চলে এসেছে আমাদের পিৎজা। আর এখন কটা বাজে জানো? এই দেখো 12:05। চলে এসেছে পিৎজা। সত্যি সত্যি চলে এলো। কি পিৎজা এটা? দাঁড়াও, খুলতে হবে, দেখি। চিকেন, চিজ চিকেন। হ্যাঁ, চিকেন বারবিকিউ পিৎজা। একটু ঠান্ডা হয়ে গেছে, একটু গরম করে নি। চলো পিৎজা পার্টি হবে এবার। দারুণ। এখন 12টা বেজে গেছে। রাত 12টায় কারা এরকম পিৎজা খায় আমি জানি না। লুডোয় হেরে, মানে লুডোয় হারিয়ে সৌম্য হেরে খাওয়াচ্ছে। ওকেও দেবো একটা, নাহলে আমার তো হজম হবে না। আর খেলবে লুডো? না। খেলবে বেট ধরে খেলবে না? না, হজমোলার প্যাকেটের বেট ধরবো, 1 টাকা করে পাওয়া যায়। বাহ, ভালো বুদ্ধি। জেতার চেষ্টা করবে না? না। যে ভালো করে জিতে খেলবো? না। জিততে পারি এরকম খেলবো? না। ঠিক আছে চলো। সৌমতো হেরে আজকে পিৎজা খাওয়ালো। দিনটা মোটের উপর ভালোই গেল। আজকের ভিডিওটা এখান থেকে আমি এন্ড করে দিই। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলো। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এবার রেখে আগে শেষ করি। যেটা বলছিলাম, আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানিও। আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। তোমাদের সবার সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সকলকে খুব ভালো রেখো। আজকের মতো গুড নাইট, টাটা।